নমস্কার বন্ধুরা, সুপ্রভাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে বা মুসুর ডাল দিয়ে পুঁই শাকের ঘন্ট। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমে আমি এখানে সবজিগুলো ভেজে নেবো। গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো, দিয়ে প্রথমে সবজিগুলো আমি ভেজে নেবো। এখানে আমি কচু আর আলু দিয়েছি। কচু আর আলু আমি ভালো করে ভেজে নেবো। দেখুন কচু আর আলু আমার কিন্তু অনেকটা ভাজা হয়েছে। আমি তারপরে কুমড়োটা দিয়ে দেবো। দেখুন সবজিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সবজিগুলো তুলে নেব। ইলিশ মাছের মাথাটা একটু আমি ভেজে নিলাম। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা রসুন বাটা। এই মশলাটা আমি ভালো করে একটু ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, মশলা দেওয়ার জলটা দিয়ে দেবো। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি যে ধুয়ে রাখা পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে আমি খানিকক্ষণ কষে নেব। ওরই মধ্যে ভেজে রাখা সবজিগুলোও আমি দিয়ে দেবো। আপনারা চাইলে একটু বেগুন দিতে পারেন, আমি বেগুন দিইনি। এবার আমি ধুয়ে রাখা ডালটা দেবো। আমি এখানে ডাল অল্প করে নিচ্ছি, 50 গ্রামের নিচ্ছি, স্বাদ অনুযায়ী, কারণ মাছের মাথাটাও তো দেবো, তাহলে অল্প করে ডাল নিচ্ছি। আপনারা চাইলে শুধু ডাল দিয়েও করতে পারেন, বা শুধু মাছের মাথা। আমার কাছে মাছের মাথাটা ছিল বলে দুটো একসাথে করে দিচ্ছি। সবজিটা আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। আমি চাপা দিয়ে দেবো। চলুন এবার খুলে দেখি। সিদ্ধ হয়েছে নাকি? কচু সব সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছের মাথাটা আর ওই স্বাদ অনুযায়ী অল্প করে চিনি দিয়ে দেবো। মাথাটা দিয়ে আমি একটু ঘেটে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে বলবেন কেমন হয়েছে।